এক্ষুনি ডাউনলোড করতে যেও না, মানে এক্সএমএল ফাইলটা একটু সমস্যা আছে এবং একটু সুবিধাও আছে। তো দুটোই বলবো কীভাবে কী করবে। আর তার আগে বলো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। যেটা বলছিলাম, আগে ভিডিওটা দেখো, নাহলে এক্সএমএল ফাইল ডাউনলোড করেও কোনো কিছু হবে না। থাম্বনেল তৈরি করার সময় এক্সএমএল ফাইলের কিছু এফেক্ট বন্ধ রেখে থাম্বনেলটা তৈরি করছিলাম। তো থাম্বনেল তৈরি হওয়ার পর যখন এক্সএমএল ফাইলটা ড্রাইভে তোমার সেভ করছিলাম, তখন সেই এফেক্টগুলো অন করা হয়নি। তো এর জন্য এই ভিডিওটা করছি, ভিডিওটা দেখিয়ে দেবো। তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করার পর ওখানে এফেক্টগুলো অন করে নেবে। তো তার জন্য আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে তোমাদের দেখাচ্ছি। আমার এক্সএমএল ফাইলটা ডাউনলোড করার পর এক্সএমএল ফাইলটা তোমরা ইনপুট করে নেবে অ্যালাইড মোশনে। ইনপুট করার পর এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা লেয়ার অন করে দেবে। এই যে চোখের মতো আইকনটা দেখতে পাচ্ছ, ক্লিক করবে, এগুলো ওপেন হয়ে যাবে। এগুলো সব যে কটা দেখতে পাচ্ছ এগুলো সব অন করে দেবে। এগুলো সব অফ করা আছে, এগুলো এরকম করে হাত দিয়ে অন করে দেবে। অন করা হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করার পর একটু ডান দিকে ভিডিওটা স্লাইড করবে। এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এই গ্রুপ 3, এই গ্রুপ 3টাও একবার ওপেন করবে। এখানে একবার ক্লিক করবে, ক্লিক করার পর এফেক্টটা একবার ক্লিক করবে। এফেক্টগুলো যে বন্ধ করা আছে এগুলো অন করে দেবে। যেমন দেখালাম, এখানে ক্লিক করবে, ক্লিক করে এগুলো অন করে দেবে। আমি এই এফেক্টটা বন্ধই রাখছি, তোমরা তোমাদের ফটো হিসেবে এফেক্টটা অনও করতে পারো, অফও করতে পারো, তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নেবে। আমি এটা অন করলাম না, তোমরা চাইলে অনও করতে পারো। আমি এখান থেকে ব্যাক করছি। তো মোটামুটি এগুলো ঠিকই আছে, ওই সামনের দিকেই একটু গন্ডগোল হয়ে গেছিলো। গন্ডগোল বলতে ওই বলেছিলাম যে থাম্বনেল তৈরি করার সময় এফেক্টগুলো অফ করেছিলাম, আর এই এক্সএমএল ফাইলটা যখন সেভ করেছিলাম তখন এফেক্টগুলো আর অন করা হয়নি। তো এই জন্যই এই ভিডিওটা করে তোমাদের বলে দিলাম, তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করার পর এফেক্টগুলো অন করে নেবে। অন করে নিলেই তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এখানে তোমরা এবার তোমাদের ফটো দিয়ে এডিট করে নেবে। এডিট করার পর এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এক্সপোর্টে একবার ক্লিক করবে। এক্সপোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, সেভ করে নেবে। তো আজকের মতো এটুকুই ছিল, দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা চ্যানেলে এখনও নতুন, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই ধরনের অ্যালাইড মোশনের ভিডিও এডিটিং প্রতিনিয়ত আপলোড করে থাকি। তোমাদের যদি এই রকম ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এতটুকুই ছিল, দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে।